এবার আমরা আমাদের কোডকে আরও বেশি ক্লিন করার জন্য অ্যাপ ফোল্ডারের ভিতর রাউটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন কোশ্চেন হতে পারে যে কেন আমি রাউটার ফোল্ডারটা আলাদাভাবে ক্রিয়েট করতেছি। আপনারা যদি এখানে যদি একটু কেয়ারফুলি দেখেন, এখানে আমি কাজ করতেছি কি, মডেল হচ্ছে ইউজার মডেল নিয়ে আমি কাজ করতেছি। তো ইউজার মডেলের কোডগুলো দেখেন এখানে ডিফাইন করা আছে। আবার আমরা একটু উপরের দিকে যদি উঠি তাহলে দেখেন এখানে কোর্স মডেল নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে যদি দেখা যায় আমি একাধিক মডেল নিয়ে কাজ করে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকল জিনিসগুলো কিন্তু এখানে আমার চলে আসতেছে। তো এক্ষেত্রে জিনিসগুলো কিন্তু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি কোনটা কোন মডেলের জন্য কাজ করতেছে বা কোন রিকোয়েস্টগুলো কার জন্য হচ্ছে, এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেরকমটা করছিলাম ডেটাবেস ডট পাইয়ের ভিতর ডেটাবেস রিলেটেড কোড রাখছি, মডেলস ডট পাইয়ে মডেল রিলেটেড কোড রাখছি, স্কিমাস ডট পাইয়ে আমরা আমাদের রিকোয়েস্টটা বা রেসপন্সটা কীরকম হবে সেরকম আমরা কাজ করছি। তাহলে আমরা যদি এখন যদি একটা কাজ করি যে এই যে অ্যাপ ফোল্ডারের ভিতর আমরা এখানে যে কাজটা করব, নিউ ফোল্ডার আমরা ক্রিয়েট করব, এখানে আমরা দিব রাউটার্স। তাহলে এই রাউটার্স ফোল্ডারের ভিতর আমি দুটো ফাইল ক্রিয়েট করব। একটা ফাইলের নাম আমি দিচ্ছি, ধরেন কোর্স ডট পাই নামে ফাইল ক্রিয়েট করব। আরেকটা আমরা ক্রিয়েট করব নিউ ফাইল, আমরা এখানে দেবো ইউজার ডট পাই। ওকে, এখন হচ্ছে এই যে রাউটার ফোল্ডারটা এক্স্যাক্টলি ধরেন আমাদের পাইথনের যে এটা একটা প্যাকেজ, সে কারণে আমরা এখানে একটা কাজ করতে পারি, নিউ ফাইল ক্রিয়েট করব, আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই আমরা দিয়ে দেবো। এটা আমাদের এক্স্যাক্টলি থাকবে কি ফাঁকা ফাইল হিসেবে এটা থাকবে। ওকে, এখন আমরা যদি মেইন ডট পাইয়ে যদি এসে মেইন ডট পাইয়ে এসে আমি শুরুতে একটা কাজ করব, সেটা হচ্ছে ধরেন আমরা এই যে এখানে যে কোডগুলো কমেন্ট করে রাখছি, এই কাজগুলো কেন করছিলাম, এগুলো আমরা যখন র এসকিউএল নিয়ে যখন কাজ করছিলাম তখন। ধরেন এই যে আমার র এসকিউএল নিয়ে যে কাজগুলো ছিল, এই কোডগুলো বা এক্সট্রা যে কোডগুলো আছে যেগুলো এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, সেগুলো আমরা কেটে দেব। ধরেন আমি এটা কেটে দিলাম, দেওয়ার পর এই যে পুট মেথডের জন্য এই যে র এসকিউএল নিয়ে কাজ করছিলাম, এই কোডটা আমি কেটে দিচ্ছি। আফটার দ্যাট উপরের দিকে যদি আমি উঠি, এই যে এই গেট মেথড, এখানে আমরা র এসকিউএল ব্যবহার করছি, এটাও আমি কেটে দিচ্ছি। এরপর হচ্ছে এই গেট মেথড, এখানেও এই যে র এসকিউএল আমি ব্যবহার করছি, সিলেক্ট স্টার ফ্রম কোর্স, এটাও আমি কেটে দিচ্ছি। এরপর এখানে যদি আসি এই পোস্ট মেথড, এটাও আমি কেটে দেব। দ্যাট মিনস আমার সকল অহেতুক কোডগুলো আমরা কেটে দেবো। ওকে, এরপর যদি আসি এখানে যে দেখেন আমি হোয়াইল ট্রু ব্যবহার করছিলাম, এখানে ডেটাবেজের কনফিগারেশনটা আমি করছিলাম, বাট এখন তো আমার ডেটাবেজের কনফিগারেশন এইটা প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমরা যে কাজটা করছি, আমাদের যে ডেটাবেস ডট পাই নামে ফাইল আছে, এই ডেটাবেস ডট পাই ফাইলে আমরা যে এখানে আমাদের ডেটাবেসের কনফিগারেশনটা করে ফেলছি, তাহলে এই জিনিসটাতে আমাদের প্রয়োজন নেই। আমি ফুল কোডটা কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়া শেষ। তাহলে এখন আমি যে কাজটা করব, ধরেন আমার এই যে কোর্স এই মডেল নিয়ে আমি কাজ করতেছি যেগুলো, সেগুলো ধরেন আমি এখান থেকে কাট করে নেব। তাহলে ধরেন এই যে পোস্ট মেথডটা নিচ্ছে, গেট মেথডটা এখানে এই যে কোর্স মডেল নিয়ে কাজ করতেছে। আফটার দ্যাট গেট মেথড আইটি ধরে আমরা গেট করছিলাম। ডিলেট, এটাও দেখেন কোর্স মডেল নিয়ে আমরা কাজ করতেছি। আফটার দ্যাট পুট মেথড, এরপর এখানে পোস্ট মেথড, এই পোস্ট মেথডটা আমাদের কি ইউজারের জন্য। তাহলে এটা বাদ দিয়ে উপরে যেগুলো আছে সবগুলো আমি কাট করতেছি। তো আপনারা যারা দেখা গেছে যে ভিডিও কেটে কেটে দেখতেছেন, তাদের জন্য হয়তো জিনিসটা একটু কনফিউজিং মনে হচ্ছে। আপনারা সিরিয়াল মেনটেন করে বা ভিডিও না কেটে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ওকে, তাহলে আমি এখানে যদি আসি কোর্স ডট পাই, এখানে এসে এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, এটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের ইরোর আসতেছে অনেকগুলো। এখন এই ইরোরগুলো আস্তে আস্তে আমরা ফিক্স করবো। কেন? কারণ হচ্ছে এই যে উপরে আমরা ইম্পোর্ট করিনি এখনও, যেমন হচ্ছে এই যে স্কিমা ইম্পোর্ট করা হয় নাই, দ্যাট মিনস স্কিমা কোথা থেকে আসতেছে, বা লিস্টকে ইম্পোর্ট করা হয় নাই, যে কারণে আমাদের ইরো আসতেছে। এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপে আমরা ফিক্স করব। ওকে, এটা করার আগে আমি যে কাজটা করব, এখানে হচ্ছে এই যে এখানে যে পোস্ট আমরা কোডটা লিখছিলাম ইউজারের জন্য, এই কোডটা আমি কেটে নিচ্ছি। এটা কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি ইউজারে রেখে দিচ্ছি ইউজার্স ডট পাই। তাহলে দেখেন আমার কোড কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে গেছে। কোডস রিলেটেড যে আমার রিকোয়েস্টগুলো আছে বা আমি যে রাউটারগুলো ডিফাইন করছিলাম সেগুলো এখানে চলে আসছে, এবং ইউজারের কোডগুলো ইউজারে চলে গেছে। ওকে, এখন আমার হচ্ছে এই যে এখানে যে ইরোরগুলো আছে, ইরোরগুলো আমাকে দূর করতে হবে, যেমন HTTP এক্সেপশন বা এই টাইপের জিনিসগুলো দূর করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করবো, প্রথম আমাদের যে জিনিসটা লাগবে ফ্রম FastAPI HTTP এক্সেপশন স্ট্যাটাস রেসপন্স ডিপেন্ডস, এই লাইনটা জাস্ট আমরা কপি করে নেব। এটা কপি করে নিয়ে আমি যদি এখানে যদি এটা পেস্ট করে দেই, তাহলে দেখেন এই যে ডিপেন্ডস এখন কিন্তু আর ইরর শো করতেছে না। ওকে, এরপর আমরা যদি আবার যদি মেইন ডট পাইয়ে আসি, মেইন ডট পাইয়ে এসে আমরা যে কাজটা করব,
সেশনটাকে আমরা নেব, সেশনটা জাস্ট এখানে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন সেশনে আর কোনো ইরোর দিচ্ছে না। ওকে, এরপর যদি আমরা আসি, আমাদের লাগবে এই যে এটা লাগবে মডেল এবং স্কিমা লাগবে। তাহলে এটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দেব। আচ্ছা, আমরা এখানে দেওয়ার পর এক্স্যাক্টলি এটা কিন্তু আমাদের পাবে না। এটা না পাওয়ার পিছনে রিজন আছে। আচ্ছা, এখানে যদি কোর্সে আসি, কোর্সে কিন্তু আমাদের এই যে ইউটিলস, এটার কোনো প্রয়োজন নাই, যে কোনো ইউটিলসটা আমরা কেটে দিচ্ছি। আমাদের এখানে শুধুমাত্র প্রয়োজন আছে মডেল এবং স্কিমা। এখানে যখন আমি ডট দিয়েছি তখন দেখেন ডটের নিচে কিন্তু একটা হলুদ কালারের শ্যাডো চলে আসছে, আন্ডারলাইন। দ্যাট মিনস এখানে ইরোর বার সঠিকভাবে পাচ্ছে না। কেন পাচ্ছে না? ডট বলতে বোঝাচ্ছে কি, সেম ডিরেক্টরি বোঝাচ্ছে, কিন্তু দেখেন রাউটার, এই রাউটারের ভিতরে তো মডেল বা স্কিমা নাই। তাহলে মডেল এবং স্কিমা কোথায় আছে? এই যে রাউটার ফোল্ডারের বাহিরে এই যে এখানে মডেল এবং স্কিমা আছে। তাহলে আমি যদি কোনো ফোল্ডার থেকে বের হতে চাই, সেক্ষেত্রে আমাকে ডাবল ডট দিতে হয়। তাহলে আমি এখানে যদি ডাবল ডট দিই, তাহলে এক্স্যাক্টলি দেখেন আমার মডেল এবং স্কিমা পেয়ে গেছে। ওকে, এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে ডিবি আমাদের লাগবে। তাহলে এটাকে কপি করে নিলাম, কপি করে এটাকে পেস্ট করলাম। এটাকে তো সেম যে কাজটা করতে হবে, ডাবল ডট দিতে হবে, কারণ ডেটাবেস কোথায় আছে? ডেটাবেস আছে এই যে রাউটার যে ফোল্ডার আছে, রাউটার ফোল্ডারের বাহিরে আমাদের আছে, বা যে ডিরেক্টরিতে, সেই ডিরেক্টরিতে আছে। এই যে এখানে যদি আসি, এই যে ডেটাবেস ডট পাই। ওকে, এখানে আমাদের ইঞ্জিনের প্রয়োজন নেই, যে কারণে ইঞ্জিনটা আমরা কেটে দিচ্ছি। এরপর যে আমাদের যে লিস্ট পাচ্ছে না, যে কারণে আমরা আবার মেইন ডট পাইয়ে যদি আসি, মেইন ডট পাইয়ে আসলে জাস্ট লিস্টটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে লিস্টটা এখানে বলে দিলাম। বলে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আর কোনো কিছু কিন্তু আমার ইরোর নাই। ওকে, তাহলে এখানে ছোট্ট আরেকটা আমাদের কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমাদের ফ্রম ফার্স্ট এপিআই থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা এপিআই রাউটারকে ইম্পোর্ট করব। তাহলে এখানে যদি আমি লিখি এপিআই রাউটার, তাহলে এপিআই রাউটারটা আমাদের প্রপারলি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যাপ পাচ্ছে না। তাহলে অ্যাপটা কেন পাচ্ছে না? অ্যাপটাকে আমরা ঠিক করব। এখন এটাকে ঠিক করার জন্য আমরা এখানে যে কাজটা করবো, একটা ভেরিয়েবল নেব। এখানে রাউটার নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব, আমরা উপরে যে ইম্পোর্ট করছি এপিআই রাউটারকে, সেটাকে এখানে অ্যাসাইন করব, এপিআই রাউটার। এখন হচ্ছে আমি যে কাজটা করবো, এই যে এখানে যে রাউটারটা আছে, এই রাউটারটা আমি অ্যাপের জায়গায় রিপ্লেস করে দেবো। তাহলে অ্যাপ যত জায়গায় আছে এটা রিপ্লেস করব। তাহলে একটা সিলেক্ট করে নিয়ে আমি যদি কন্ট্রোল ডি চাপি, তাহলে আমার যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে চলে আসবে। তাহলে আমি তাহলে একবারে সব কেটে দিলাম অ্যাপ দিয়ে, আমি জাস্ট এখানে রাউটার বসে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আর কোনো ইরোর দিচ্ছে না। আচ্ছা, নিচে আরও আমাদের অ্যাপ ছিল, তাহলে দেখেন পারফেক্টলি এখানে আমাদের রাউটার চলে আসছে। এখন কিন্তু এখানে কোনো ইরোর দিচ্ছে না। ওকে, তাহলে এটাকে আমি সেভ করে নিচ্ছি। তাহলে সেম ওয়েতে দেখা যাবে যে এখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি ইউজার্সে চলে আসবো। ইউজার্সে চলে এসে জাস্ট এগুলো আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে আমার এক্সট্রা আছে কি ইউটিলস আছে, তাহলে জাস্ট এখানে এসে আমি কমা দিয়ে ইউটিলসটা লিখে দেব। তাহলে আমার শুধুমাত্র এখানে কাজ করতে হবে কি, এখানে যে রাউটারটা আসছে, রাউটারটা রিপ্লেস হবে কোথায়? অ্যাপে রিপ্লেস হবে। তাহলে অ্যাপে এটা বলে দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করলাম। ওকে, সেভ হওয়ার পর এখন যদি মেইন ডট পাইয়ে আসি, মেইন ডট পাইয়ে এসে এখন আমার এই যে লিস্ট বা গেট ডিবি, সেশন, ইম্পোর্ট টাইম, এগুলো আমার একটাও প্রয়োজন নাই। জাস্ট আমি এগুলো কেটে দেবো, এগুলো কেটে দেবো। এবং এসটিটিপি, এক্সেপশন, স্ট্যাটাস, রেসপন্স, ডিপেন্ড, এগুলো একটাও আমার প্রয়োজন নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার এই ইঞ্জিন এটাও প্রয়োজন নাই। জাস্ট আমাদের এখানে দুটো লাইন থাকবে, একটা হচ্ছে ফ্রম ফার্স্ট এপিআই, ইম্পোর্ট ফার্স্ট এপিআই, আর এখানে অ্যাপ ফার্স্ট এপিআই, জাস্ট এই দুই লাইন আমাদের থাকবে। এরপর আমরা এখানে ছোট্ট একটু কাজ করে নেব। কাজটা হচ্ছে আমরা এখানে লিখব ফ্রম রাউটার্স, আমরা রাউটার্স থেকে ইম্পোর্ট করব। এখন এই রাউটার কোথায় আছে? আমরা রাউটার চাচ্ছি সেম ডিরেক্টরি। আমি বর্তমান কোথায় আছি? মেইন ডট পাই ফাইল, এই মেইন ডট পাই ফাইল, এই মেইন ডট পাই ফাইল এই ডিরেক্টরিতে আছে কি রাউটার, এই ফোল্ডারটা। তাহলে আমি যদি এখানে দিই ডট রাউটার্স, এখান থেকে আমি ইম্পোর্ট করব। কাকে কাকে ইম্পোর্ট করব? এখান থেকে ইম্পোর্ট করব ইউজারকে এবং কোডসকে। ওকে, করার পর এখন ফাইনালি যে কাজটা আমরা এখানে করব, আমি যদি এখানে লিখি অ্যাপ ডট ইনক্লুড রাউটার, এখানে জাস্ট আমরা লিখব কোডস ডট রাউটার। তাহলে সেম ওয়েতে আমি এখানে যে কাজটা করব, অ্যাপ ডট ইনক্লুড রাউটার ইউজার ডট রাউটার দিয়ে এটাকে আমি সেভ করব। তাহলে দেখেন এখানে আমাদের কোনো ইরোর দিচ্ছে না, এবং আমাদের কোড দেখেন কত বেশি ক্লিন হয়ে গেল। মেইন ডট পাইয়ে শুধুমাত্র আমরা ইনক্লুড রাউটারটা করে দিয়েছি, ইনক্লুড রাউটার করে দেওয়ার সাথে সাথে আমাদের এই রাউটারগুলোর সঙ্গে ইনক্লুড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চেক করে দেখব যে এক্স্যাক্টলি আমাদের কাজ করে কিনা। ওকে,
তাহলে আমি যদি এখানে যদি আসি পোস্টম্যানে এসে প্রথমে যদি আসি যে ধরেন আমি গেট করে যদি দেখতে চাই যে প্রপারলি আমাদের কাজ করতেছে কি না, ধরেন আমি এখানে একটা গেট মেথড, ধরেন এখানে যে http 127.0.0.1:8000/alchemy আমরা যদি কোডে যদি আসি, কোডে আসলে এই যে এখানে কোর্স অ্যালকেমি কিন্তু দেয়া আছে। তাহলে যদি দেখা যায় এটা যদি এক্সিকিউট হয়, সে কী করবে যে আমার models.course থেকে সকল ডেটাগুলো সে নিয়ে আসবে। তাহলে আমি যদি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে দেখেন আমার স্ট্রাকচারটাও কত বেশি ক্লিন হয়েছে এবং এক্স্যাক্টলি আমি কিন্তু ডেটা পাচ্ছি। আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা যদি ওপেন করি, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা প্রপারলি এখানে শো করতেছে। আপনি যদি জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার কোর্স মডেল দেখতে পারেন। জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি, আর এখানে হচ্ছে 10টা প্রজেক্ট আছে এবং প্রতিটি ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট থাকে। তো এখানে কোর্স মডিউলটা পুরোটাই দেওয়া আছে, আপনারা এক নজরে দেখতে পারেন। আর কোর্সে এনরোল করার জন্য আপনারা একবারে যদি শেষের দিকে যদি আসেন কোর্স মডিউলে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। ওকে, তাহলে আমরা তো একটা দেখলাম যে কোর্সের ক্ষেত্রে দেখলাম। এখন যদি আমরা পোস্ট মেথডের ক্ষেত্রে যদি আসি, আমরা যেরকমটা করতেছিলাম যে ইউজার নিয়ে আমরা কাজ করতেছিলাম, এখন হচ্ছে আমি যদি এখানে যদি আপনাদেরকে দেখে একটা পোস্ট করে যদি দেখাই, ধরেন আমাদের ইউজারের বর্তমান আছে কয়টা আইডি 9 পর্যন্ত আছে। তো আমি এখানে যদি আসি যে ধরেন এখানে আমি লিখলাম FastAPI, ইমেল হিসেবে দিচ্ছি FastAPI@gmail.com, আর পাসওয়ার্ড হিসেবে 12345@888BB দিয়ে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, এটা পোস্ট মেথড হিসেবে সেন্ডে ক্লিক করলে দেখেন এখানে প্রপারলি কিন্তু এটা আমার এক্সিকিউট হচ্ছে। আইডি 11 এবং ইমেলও এখানে প্রপারলি দেখাচ্ছে। এখন ডেটাবেসে যদি আমি চেক করি, তাহলে দেখেন আইডি 11 এখানে প্রপারলি চলে যাচ্ছে এবং পাসওয়ার্ডটাও হ্যাশ আকারে দিচ্ছে। তাহলে দেখেন যে আমাদের কাজ কত বেশি ইজি হয়ে গেল। তাহলে আপনারা সবাই এইভাবে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে অবভিয়াসলি ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।